আলহামদুলিল্লাহ, ইতালিকে ধন্যবাদ জানাই। তার মাধ্যমে আমরা ইতালির নাগরিক হতে পেরেছি। কিন্তু ইটালিয়ানদের চোখে কি আদৌ আমরা ইটালিয়ান হতে পেরেছি? আমি তো মনে করি হয় নাই। কিছু কিছু বাংলাদেশি ভাইয়েরা ইটালিয়ান নাগরিক হওয়ার পর, ইটালিয়ান পাসপোর্ট পাওয়ার পর নিজেকে অনেক গর্ব করে বলেন যে আমি ইটালিয়ান হয়ে গেছি। ভাই, আপনি ইটালিয়ান হয়ে গেছেন, কিন্তু ইটালিয়ানের চোখে এখনো স্ত্রানিয়েরি বা স্ত্রানিয়েরো আপনি রয়ে গেছেন। আপনি এখনো বিদেশি তাদের চোখে। কারণ ইটালিতে বৈষম্য চলে। তার প্রমাণ হচ্ছে এই যে গত 8 এবং 9 জুন 5 বছরের পক্ষে যে ভোটাভুটিটা হয়েছে, সেটাই প্রমাণ করে তারা আমাদেরকে পছন্দ করে না। তারা চায় না আমরা এই দেশে বসবাস করি, বা বসবাস করলেও তারা চায় না যে আমরা এই দেশের নাগরিক হয়। তো আপনি গর্ব করে কেন বলেন যে আপনি ইটালিয়ান হয়ে গেছেন? তাদের কাছে কি আপনি সম্মান পান ইটালিয়ান নাগরিক হিসাবে? সম্মান তো পান না। আমি অনেকেরই চিনি ইটালিয়ান নাগরিক ইটালিয়ান পাসপোর্ট পকেটে নিয়ে ঘুরে, কাজ পায় না, ভালো কাজ পায় না। যে কাজগুলি পায় সাধারণ একজন ওয়ার্কার হিসাবে কাজ পায়, কারণ তার কোনো যোগ্যতা নেই কাজের। তো সেক্ষেত্রে তো আপনি ইটালিয়ান নাগরিক হিসাবে তো আপনাকে ভালো কাজ দিতেছে না। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এদেশে জানি না আগামী 15-20 বছর পরে কি হবে, কিন্তু বর্তমানে তো ভবিষ্যৎ প্রজন্মের কোনো মূল্য নেই। এখানে পড়ালেখা করার পরও ভালো চাকরি নেই, অনেক কিছুতে অধিকার নেই, অধিকার থেকে বঞ্চিত হয়। কেন? কারণ এখানে বৈষম্য চলে, কারণ আমরা এখানে তাদের চোখে বিদেশি। আপনি হতে পারেন কাগজপত্র দিক দিয়ে আপনি ইটালিয়ান পাসপোর্ট পাইছেন, নাগরিক, কিন্তু তাদের চোখে আপনি বিদেশি, আমি বিদেশি, আমরা বিদেশি। যার কারণে তাদের যে জায়গাগুলি, ভালো জায়গাগুলি, আমাদের যোগ্যতা থাকার পরেও আমাদেরকে চাকরি দেবে না, কারণ এখানে বৈষম্য চলে। আর এই জন্যই ইটালিয়ান পাসপোর্ট পেয়ে অনেকে অন্য দেশে চলে যায়, একমাত্র তার নেক্সট প্রজন্মের কথা চিন্তা করে, তার বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে। কারণ এদেশে ফিউচার নেই বাচ্চা কাচ্চাদের, এদেশে পড়ালেখার কোনো মূল্য নেই, মানে তাদের কাছে মূল্য নেই। আমরা বিদেশি হিসাবে তারা আমাদেরকে মূল্যায়ন করে না। সো আমি বলবো যে ইটালিয়ান পাসপোর্ট পেয়ে গর্ব করার কোনো কিছু নেই। যে আপনি এদেশের নাগরিক হয়ে গেছেন বিদায় যে আপনি তাদের চোখে অনেক কিছু হয়ে গেছেন, তারা আপনাকে সম্মান করবে, বিষয়টা সম্পূর্ণ ভুল। আপনি পারলে আপনি যোগ্যতা তৈরি করেন, অর্থাৎ আপনি ভালো কাজ শিখেন, এমন কাজ শিখেন যে কাজ আপনাকে মূল্যায়ন করবে, এবং ভালো করে ভাষাটা শিখেন। এমনও লোক আছে ইটালিয়ান পাসপোর্ট পেয়ে গেছেন কিন্তু অনেকেই ভালো করে ভাষাটাই বলতে পারেন না। অর্থাৎ লেভেল যদি আমি বলি, A1 লেভেলও আপনি নাই, ভাষা বলতে পারেন না। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাষাটা চর্চা করেন, ভালো করে ভাষাটা শিখেন, ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখেন, এবং ভালো একটি কাজ শিখেন। তাইলে আপনি মূল্য পাবেন। আপনি পাসপোর্ট পকেটে নিয়ে ঘুরলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না ভাই। কথাটা মিলাই নিয়েন।